পেয়েছিস? এ বাবা, পুচকিটা বেঁচে আছে তো? ছেড়ে দে বাবা। লাল কাঁকড়া পায় না ভাই, দাদা কি পেয়েছে না? হ্যাঁ, জল পুরো পরিষ্কার। আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে আমরা মন্দিরে গেছিলাম ঘুরতে, আর মন্দির থেকে ঘুরে রুমে এসে সবাই কিন্তু ফ্রেশ হয়ে এখন বসে গেছি গল্প করতে। শুধু যে গল্প হচ্ছে তা না, আসলে প্ল্যান করা হচ্ছে এরপরে আমরা কোথায় যেতে চলেছি। তো এই যে প্ল্যান করাও শেষ আর বেরিয়ে পড়েছি উদয়পুর বিচে যাওয়ার জন্য। উদয়পুরে এর আগে আমি যাইনি, এর আগে তো আমি একবার দীঘাতে এসেছি, তো উদয়পুরে আমার যাওয়া হয়নি। তো এবার ফার্স্ট টাইম চলে এসেছি উদয়পুরে। এই যে পৌঁছেও গেছি, সোনাইয়ের পাপা আগে আগে হাঁটছে। আর এই যে এই জায়গাটা কিন্তু ঠিক এরকম, আর ওপর থেকে দেখতে পাচ্ছি নিচে প্রচুর এরকম তাঁবু টাঙানো রয়েছে, আর ওপর থেকে দেখতে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লাগে। তো তার জন্য আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটা উপভোগ করছিলাম আর চারিদিকটা একটু দেখছিলাম। তারপরেই কিন্তু চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর এখানে না সমুদ্রের পাড়ে এরকম কাঁকড়া মাছ বিক্রি হয়, তো এটা আমার প্রথম দেখা। তো দাদা কিন্তু এখন কাঁকড়া বাছতে লেগে পড়েছে। আসলে সবাই ঠিক করেছে এখানে কাঁকড়া খাবে, তো এখান থেকে কিনে এখানেই রান্না করতে দেবে, এরাই আবার রান্না করে দিয়ে দেবে। তারপরেই এই যে নিয়ে নেওয়া হলো স্যালাড, আর স্যালাডটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। অনেক রকম মশলা দিয়ে যেহেতু বানানো, দারুণ খেতে হয়েছিল। আর কিছুটা ভাত ছিল, দুটো বাচ্চার জন্য ভাত আনা হয়েছিল, তো ওরা পুরো ভাতটা শেষ করতে পারেনি বলে আমি আর তন্নিষ্ঠা বাকি ভাতটা খেয়ে নিচ্ছি। তন্নিষ্ঠাই খাইয়ে দিল, আমি আর হাত লাগালাম না। তারপরেই খেয়ে কিন্তু আমরা একটু সমুদ্রের জলে পা ভেজাতে চলে এসেছি। আর সোনাইয়ের বন্ধু তো অনেকক্ষণ আগেই নেমে পড়েছে। সোনাই তো সমুদ্রের জলে নামতে ভীষণ পছন্দ করে, ওর ভীষণ ভালো লাগে। তো ওই যে নেমেও পড়েছে, ও আগে আগে যাচ্ছে আর ওর বন্ধু দাঁড়িয়ে আছে, ওর বনুকে কোলে করে দাঁড়িয়ে আছে। এই যে সার্থক দাঁড়িয়ে আছে, কোলে রয়েছে ওর বনু। এরপরেই কিন্তু আমরা বিকেলের দিকে উদয়পুর বিচ থেকে ফিরে এসেছি হোটেলে। আর হোটেলে এসেই সবাই রেডি হয়ে আবার নেমে পড়েছি সুইমিং পুলে। মাসি কিভাবে দুই ভাগনাকে নিয়ে জলে ঝাঁপ দিচ্ছে, এত মজা করেছে ওরা। শুধু ওরা না, আমরা প্রত্যেকে খুব মজা করেছি। আগের দিনের তুলনায় আজকের দিনটা বেশি মজা করেছি সবাই। আর ওই যে সোনাইয়ের বাবা ওইভাবে গেঞ্জি পারছে, আসলে 2-4টে গেঞ্জি ওই সানসেটটার ওপরে উঠে গেছে। তো সোনাইয়ের পাপা আবার ওইভাবে দুটো পেরেছে, আর দুটো এতটাই উপরে উঠে গেছে যে পারা যাচ্ছে না, কিন্তু ওগুলো তো পারতেই হবে, ছাড়া যাবে না। তাই আবার দাদার ঘাড়ের উপরে পা দিয়ে আবার ওপরে উঠেছে, ওপরে উঠে ওখান থেকে দুটো গেঞ্জি পেরেছে। এটা সত্যি কি অসম্ভব যে সেই মুহূর্তটা ছিল। সবাই তো ভয়ও পাচ্ছিল, কিন্তু ভয় পেলেও সে কিন্তু একদম ভয় পায়নি। সে উঠে গেছে ওপরে, ওইভাবে উঠে দুটো গেঞ্জি ছিল সেই গেঞ্জি দুটো কিন্তু ছুঁড়ে দিয়েছে, ওই যে দুটো গেঞ্জি দিয়ে দিয়েছে। তারপরে আবার যেভাবে দাদার ঘাড়ের উপর পা দিয়ে ওপরে উঠেছিল, ঠিক সেইভাবে আবার নিচে নেমে এসেছে। এটা যে কি একটা মুহূর্ত ছিল কি বলবো। আর এই যে দুপুরের খাবার আমরা খাবো এখন রাত 8টার সময়, মানে সুইমিং পুল থেকে উঠতে উঠতে আমাদের বেজে গেছিলো রাত 7টা। তারপরে রুমে এসে সবাই ফ্রেশ হয়ে এখন খাবার নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বেশিরভাগ হোটেল থেকেই নেওয়া, ভাত ডাল চিকেন আর মাটনটা বাইরে করতে দেওয়া ছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘাতে যাব বলে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেহেতু অনেকটাই দূরত্ব, তাই কিন্তু আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। আর টোটো করে যাওয়ার সময় এই যে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। রাতের বেলার জগন্নাথ মন্দির কিন্তু একদম অন্যরকম, লাইটে পুরো একদম আলোকিত হয়ে রয়েছে, এটা দেখতে দারুণ লাগছিল। তারপরেই চলে এসেছি মাছ বাজারে। এখানে মাছ বাজারে এসে দেখি কত রকম মাছ, এমন এমন মাছ যেগুলো আমি কখনো আগে দেখিনি আর চিনিও না।
যদিও আমরা রাতের বেলায় মাছ বাজারে এসেছি, আর রাতের বেলা তো মাছ একটু কমই থাকে, তবে তুলনামূলক খুব যে কম ছিল তা কিন্তু না। আমরা সবাই কিন্তু মাছ দেখব বলেই মাছ বাজারে এসেছি, নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না। আর এগুলো কী সব মাছ, এগুলোর একটা নামও জানি না, আর কোনো দিনও খাইও নি। আর এই যে এটাও কি মাছ জানি না। তারপরে দাদা এখান থেকে ইলিশ মাছ দেখতে শুরু করলো, আর ইলিশ মাছ দেখে তো দাদার খুবই পছন্দ। দাদা তো ধরে নিয়ে বলছে যে এই ইলিশ মাছটা খুব সুন্দর, খুব ভালো হবে। তো সবাই মিলে ঠিক করা হলো যে ইলিশ মাছটা নেওয়া হবে। একটু দামাদামি করা হচ্ছিল, যেহেতু এখন ইলিশ মাছের খুবই দাম। তো কত দাম নিয়েছিল এই মুহূর্তে না আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে সোনাই বলল ও গলদা চিংড়ি খাবে, তাই ওর জন্য আর ওর আন্টির জন্য একটা গলদা চিংড়ি, মানে একটা না দুটো গলদা চিংড়ি নেওয়া হয়েছিল। যেহেতু ওর আন্টি মানে সার্থকের মাও ইলিশ মাছ খায় না, তাই দুজনের জন্য দুটো চিংড়ি মাছ নেওয়া হলো। মাছগুলো কিনে সেগুলোকে আবার রান্না করতে দিয়ে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার বিচের দিকে। সমুদ্রের পাড়ে এসে এরকম চাঁদের আলো আর সাথে এরকম সমুদ্রের ঢেউ, এটা দেখতে যে কি ভালো লাগে, এটা একটা আলাদা অনুভূতি। আর আমার না সমুদ্রে স্নান করতে অতটা ভালো লাগে না, কিন্তু সমুদ্রের পাড়ে বসে এরকম সমুদ্রের ঢেউ দেখতে এটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো সেটাই বসে বসে দেখছিলাম আর এই ঢেউগুলো উপভোগ করছিলাম। এত ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। তারপরেই কিন্তু একটু মোমো খেয়ে নিলাম সবাই মিলে, অল্প অল্প মোমো খেয়েছি, যেহেতু খাবার খেতে তো অনেকটাই লেট হয়ে গেছে, বেশি কিছু খাওয়া হয়নি। তারপর একটু ঘুরেই কিন্তু আবার হোটেলে ফিরছি। আর এই যে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে ফিরলাম, আর সাথে নিয়ে চলে এসেছি কি বলুন তো, এই যে রান্না করা সেই ইলিশ মাছ, আর ওই যে মিষ্টিও আনা হয়েছে, সবার আবদারে দাদা মিষ্টিও এনেছে। আর ইলিশ মাছটা না দারুণ রান্না করেছিল, সাথে ছিল রুমালি রুটি, তড়কা, চিকেন কষা, কারণ একজন ইলিশ মাছ খায় না, তার জন্য চিকেন কষা ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের রাতের মেনু। আজকে আমাদের এখানে লাস্ট ডে, মোটামুটি সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে, সবার প্যাকিং কমপ্লিট। তো আসার সময় যতটা আনন্দ হয়, যাওয়ার সময় কিন্তু মনটা ততটাই খারাপ করে, তবুও বাড়িতে যেতেই হবে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়তে হবে। এখন বাজে ওই 8:30 মতন। তো এখন রুম ছেড়ে দিতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা জায়গায় ঘুরতে, সেখান থেকে ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি সবাই কিন্তু এখন গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে গেছে। তো ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। 2 দিন হয়েছে এখানে এসেছি, ভালোই কাটালাম, খুব ভালো লাগলো সবার সাথে এখানে কাটিয়ে, বেশ সুন্দর কাটিয়েছি। বাড়িতে তো যেতেই হবে। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি, পরে আবার দেখা হচ্ছে। এই হোটেলটাতে আসার পরে আমার কিন্তু এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এত সুন্দর সাজানো গোছানো, তাই শেষবারের মতন আবার একটু দেখে নিলাম। আর এই যে তারপরেই কিন্তু আমার বান্ধবী, আমি, বান্ধবীর মেয়ে, আমরা সবাই চলে এসেছি একটু চা খেতে। আর এসে ওদের সাথে একটু মজা করছিলাম। সবাই যে এসেছে তা না, সবাই রেডি হচ্ছে। চায়ের অর্ডার দেওয়ার পরে আমরা 4 জন মিলে অপেক্ষা করছি কখন আমাদের সামনে চা আসবে। আসলে এখানে কোনো কিছু অর্ডার করলেই একটু দিতে লেট হয়, তাই ওই সময়টা কি করব, বান্ধবীর সাথে, বান্ধবীর মেয়ের সাথে একটু মজা করছিলাম। আর সোনাইয়ের পাপা তো ওদিকে ফোনে ব্যস্ত। আবার কবে একসাথে ঘুরতে একসাথে, আসবে? হ্যাঁ। কবে আসবে বলো? আমি তো বলতে পারছি না, আমার মেয়েরা যখন নিয়ে যাবে তখন চলে এই যাবো। মেয়েরা মেয়েরা বলেছি, মেয়েরা তারপর তুমি বললাম তো মেয়েরা, হ্যাঁ। মানে আমিও আছি। তো হ্যাঁ। বলছি তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে আবার কবে ঘুরতে নিয়ে আসবো এনাকে? হ্যাঁ হ্যাঁ, যখন আসবো তখন, ওদের সঙ্গে তো আসবো আছি। তখন। যখন আসবো তখন। দুজন কি করছে? দুষ্টু করছো? ওটা নিয়ে নিচ্ছে, তাহলে এবার কি বাড়াবাড়ি করতে হবে?
অবশেষে অনেক অপেক্ষার পরে সামনে চা এলো, অনেকটাই লেট করেছে চা দিতে। আমাদের এই ভাইটার ফোনটা হারিয়ে গেছে, সমুদ্রের জলে চলে গেছে। বেচারা এতটা এক্সাইটমেন্ট, মানে ধরে রাখতে পারছিল না। তো ফোন নিয়েই সমুদ্রে নেমে গেছে। ওর কোনো শোকতাপ নেই। ও আরেকটা কিনে নেবে গিয়ে। ভাই নতুন আইফোন আসছে। ভাই কেমন লাগলো এখানে এসে? অসাম অসাম। আবার কবে আসা হবে একসাথে? তোমার কেমন লেগেছে? ভালো। আবার তোমরা প্ল্যান করো, আবার আসবে। নেক্সট ট্রিপ। সার্থক, সোনাই, তোদের কেমন লাগলো? ওর তো সবসময় ভালো লাগে। সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাব বলে। আর লাগেজগুলো সব কিন্তু এই হোটেলেরই রিসেপশনে রাখা রয়েছে। সব লাগেজগুলো এক জায়গায় রয়েছে। ঘুরে এসে তারপর আবার লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ব। আবার উঠে পড়েছি টোটোতে। এখন যাচ্ছি কোথায় গো? এখন কোথায় যাচ্ছি? তালসারি। এখন যাচ্ছি তালসারি। তালসারি থেকে ঘুরে আবার হোটেলে এসে লাগেজ নিয়ে তারপরে বাড়ি। তারপর বাড়ি না, এখান থেকে এখানে আরেকদিন থেকে গেলে হতো। তালসারি যাওয়ার পথে এই জায়গাটা খুব ভালো লাগছিল। এটা একটা পার্ক মতন করা রয়েছে আর চারিদিকে প্রচুর গাছ লাগানো। চলে এসেছি তালসারি। এই যে সবাই মিলে চলে এসেছি। নাও এইটুকু টাইম সবাই মজা করে নাও। আর এইটুকুনি টাইম বাকি আছে। লাস্ট জিন্দেগি। আচ্ছা, আমাদের এই ঘোড়ার মেন সদস্য যিনি, তিনি হচ্ছে ইনি। তো দাদা খুব ভালো করে ঘুরিয়েছে আমাদের। দাদা আবার নেক্সট কোথায় নিয়ে যাচ্ছে? বাড়ি গিয়ে। চলো ঠিক আছে। না ঘোরার প্ল্যানটা এখান থেকেই আবার শুরু করো। এবার দূরে। চলো। কি বলতো? আমি বলছিলাম কি বলতো? সবাই মিলে এখনই না, এক বছর পরে হোক, সেটা একটু দূরে কোথাও। মালালি টালালি। হ্যাঁ। উঠে পড়লাম বোর্ডে। এখন এই বোর্ডে করে এপার থেকে ওপারে যাব লাল কাঁকড়া দেখতে। আর বোর্ডে ওঠার পরে এত ভালো লাগছিল। আর এখানে না খুব জল। এর আগে একবার যখন দীঘায় এসেছি তখনও তো এখানে এসেছিলাম, তখন কিন্তু এখানটায় এত জল ছিল না। তখন একদম মানে শুকনো ছিল, আমরা হেঁটেই এপার থেকে ওপারে গেছিলাম। কিন্তু এবার এসে দেখলাম যে পুরো জলে পরিপূর্ণ। আর অনেক বোট রয়েছে, সবাই বোটে করেই কিন্তু আসছে। আর প্রত্যেকের মাথা পিছু কিন্তু 100 টাকা করে নিয়েছে। লাল কাঁকড়া দেখবো বলেই তো আমরা ওপার থেকে এপারে সবাই মিলে চলে এসেছি। জানি না লাল কাঁকড়া দেখতে পাবো কি না, তবে বোটে চড়ে ওপার থেকে এপারে আসতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এরা কিন্তু টাইমও দিয়ে দিয়েছে, 20 মিনিটের মধ্যে আবার লাল কাঁকড়া দেখে ফিরে আসতে হবে বোটে। পৌঁছে তো গেছি লাল কাঁকড়া দেখবো বলে, কিন্তু আদেও কি লাল কাঁকড়া দেখা যাবে সেটা জানি না। আবার এদিকে বোর্ডের ওই লোকটা টাইম দিয়েছে 20 মিনিট। 20 মিনিটে ঘুরে চলে এসো। তবে বোর্ডে চড়ে আসতে বেশ ভালোই লাগলো। সবাই মিলে একসাথে খুব মজা করছি, দারুণ লাগছে। লাল কাঁকড়া খুঁজছি, কিন্তু লাল কাঁকড়া পাচ্ছি না। জলের মধ্যে দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে। হ্যাঁ, জল পুরো পরিষ্কার। ও খুলে দিচ্ছে না। শোনা, বাড়ি গিয়ে খেলবে। ওই যে দেখতে পেয়েছি ছোট্ট একটা কাঁকড়া, পায়ের শব্দ যেই পাচ্ছে এই ছোট ছোট গর্তগুলোর মধ্যে সমস্ত কাঁকড়া ঢুকে যাচ্ছে। লাল কাঁকড়া পাই না পাই, দাদা কি পেয়েছে এটা? শামুক নড়ছে তো, জানতো ইয়া কি বড়! কোনি ছেলে কত বড় কাঁকড়াটা ধরেছে। পুচকি কাঁকড়া ধরেছিস? এ বাবা, পুচকি কাঁকড়া বেঁচে আছে তো? ছেড়ে দে বাবা। দেখা হয়ে গেছে লাল কাঁকড়া। অনেক লাল কাঁকড়া দেখেছি রিমি, রিমি অনেক লাল কাঁকড়া দেখেছি। হ্যাঁ দেখলাম তো। হ্যাঁ, ওরা পায়ের শব্দে ভেতরে ঢুকে যায়।
হয়ে গেছে আমাদের লাল কাঁকড়া দেখা। লাল কাঁকড়া তো খুব একটা দেখতে পাইনি, একটা ছেলে শুধু হাতে ধরে রেখেছিল বলে ওটুকু দেখতে পেয়েছি। এরই মধ্যে আবার ডাক পড়ে গেছে, মানে 20 মিনিট টাইম দেওয়া, 20 মিনিটের মধ্যে আবার ফিরে আসতে হবে। আর 20 মিনিট পার হয়ে গেলে ওরা খুব চিৎকার করতে থাকে। তো যাই হোক, 20 মিনিটের মধ্যে ঘুরে আমরা কিন্তু আবার বোটে উঠে পড়েছি। এখন এপার থেকে আবার ওপারে যাচ্ছি। ও মাঝি ভাই দেখো, আমরা নৌকার মধ্যে আটকে পড়েছি আর দাদা এখন নৌকা চালাচ্ছে। দাদা নৌকার দাঁড় ধরেছে। ও না, দাদা বসে পড়েছে এবার। ওই চড়ে আটকে গেছে। কি সুন্দর লাগছে না বক পাখিগুলোকে দেখতে। এই বক পাখিগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ওপার থেকে আবার এপারে চলে এলাম, আর হাতে নিয়ে নিলাম বনের মেয়ের এই খেলনাটা। এটা বেশ আমার ভালো লাগে, হাওয়ায় ধরলে কি সুন্দর ঘোরে।